দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া। এই তো নরম কাঁকড়া, এটাও নরম। কি পরিমাণে মাছ এইখানে, এক জায়গায় প্রচুর মাছ। দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু দুপুর বেরিয়ে পড়েছি মা, আমি, অঙ্কুশের বাবা তিনজন নদীতে মাছ কাঁকড়া ধরতে। তো এখন কিন্তু সবে সবে জোয়ার লাগছে, আর এখন জোয়ার লাগার মুখে কিন্তু জাল খেপিয়ে মাছ ধরলে বা টানা দিলে মাছ কিন্তু পাওয়া যায়। তো দেখি আজ কতটা কি মাছ কাঁকড়া পাই। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। ছোট্ট জায়গা তো টানাই দিতে হবে। তুমি ওই সাইড যাবে? প্রথম টানা বন্ধুরা আমরা শুরু করে দিলাম। এখন কতটা কি মাছ কাঁকড়া পাই। প্রচুর চিংড়ি মাছ পড়েছে মা। জাল ধরতে কাঁকড়া পড়েছে নাকি মা? কি পরিমাণে মাছ এইখানে, এক জায়গায় প্রচুর মাছ। দেখুন বন্ধুরা, এখানে কত পরিমাণে মাছ, ছোট ছোট মাছ প্রচুর পড়েছে। দেখুন কিরকম লাফাচ্ছে। দেখুন এই কাঁকড়াটা নেবো। হ্যাঁ, কাঁকড়া পড়েছে একটা মোটামুটি সাইজ। এগুলো নেওয়া এই যে চিংড়ি মাছ, এই যে মাছ। আপনাদের এক ধরনের চিংড়ি পোকা আগে দেখিয়েছি, আরেকটা দেখুন। হ্যাঁ, এটা এটা কিন্তু খায় মা। ওটা খায় না, ওটা খায় না। হ্যাঁ খায়, খায় না। আমি একটু খুলে যাই, না একা খোঁটানি বাবু পারবে না নাকি। কত মাছ দেখুন, ছোট ছোট মাছ। ছোট ছোট কাঁকড়াও পড়েছে নাকি। জাহাজ নিয়ে রাখ না পাগল, চলে যাচ্ছিল। ওই দেখো কাঁকড়াটা কিভাবে আছে, দেখো মা। সুযোগ পেলেই কামড়ে দেবে। এখানে দেখো ছোট ছোট বেলে মাছ পড়েছে প্রচুর পরিমাণে। দেখো প্রচুর মাছ, প্রচুর মাছ। এই ছোট ছোট মাছ অনেক টাইম লেগে যাবে আস্তে আস্তে। আমাদের বন্ধুরা প্রথম টানা দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় টানা দিচ্ছি। আর খালের জল কিন্তু মানে কমে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু বাড়ি থেকে রাস্তা যখন ছিলাম ভেবেছিলাম কিন্তু জোয়ার লাগছে। হ্যাঁ সত্যি তাই। এখন দেখছি ভাটা, আর আমরা বুঝতে পারিনি। পাইছি নয় না। দেখুন বন্ধুরা কি পরিমাণে শুলো, আর শুলোগুলো কীভাবে ভুল হয়ে আছে দেখুন। আর এই শুলোগুলোতে কিন্তু সেরকম পাকাটে না, আর যে শ্বাসমূলগুলো চরের উপরে থাকে সেইগুলোতে কিন্তু বেশি কস্তুপ আসে, ধার হয়ে থাকে, আর সেইগুলো লাগলে কিন্তু পা কেটে যায়। কি মা? আমার মাছ মা, আগের দিন মা এই দেখো এই অবধি আমরা জাল টেনে এসেছিলাম, আমাদের মাছ হয়ে গেছিল। এই অবধি? হ্যাঁ। এটা বাগদার বাচ্চা কতটা দেখো, এটা বাগদার বাচ্চা। দেখো ঢাক জল থাকবে তো। এখানে কি পরিমাণে চিংড়ি মাছ, আর ছোট ছোট চিংড়ি মাছ। চলে গেল। কাদা দেখুন কত পরিমাণে বন্ধুরা।
জাল টানলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না পাম্পা? প্রচুর পাঁক। অনেকটা পাক আর তারপর অনেকটা রাস্তা আসতে হয় তো। হ্যাঁ, আর গুড়ি মেরে মেরে আসতে হয়। দুটো একটা করে পড়ছে চিংড়ি মাছ। এই যে মা, এখানে চিংড়ি মাছ পড়েছে দুই একটা করে। পড়েছে তো কেমন তারপরে টানা না দিলে মা মাছ পড়বে। হ্যাঁ টানাই দিচ্ছে। টানা দেবে একটা? একটু হেঁটে গিয়ে কিছু দূর গিয়ে এটা টানা দিলে হয় না? হ্যাঁ, একটু দূরে গিয়ে টানা দিলে ভালো মাছ পড়বে। কারণ এই জায়গাটা ঘা পেয়ে গেছে তো। হ্যাঁ চলো মা চলো, তাহলে উপর দিয়ে হাঁটো, পাঁচ দিয়ে হাঁটলে কষ্ট হবে। তাহলে উপর দিয়ে চলো। তো আমরা এখান থেকে একটুখানি ওই সামনের দিকে যাব, কারণ এদিকটায় জল এত পরিমাণে নেমে গেছে। আমরা ভেবেছিলাম যে জোয়ার লাগছে, কিন্তু ভাটা লাগছে এটা আমরা বুঝতে পারিনি। তাহলে আমরা একটু আগের দিকে গেলে খাঁড়ি আরও বেশি পেতাম, আর খাঁড়িতে জলও পেতাম। আর খাঁড়িতে জল থাকলে কিন্তু এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়ে বন্ধুরা। গর্তে এসে পা দিয়েছে, কাঁকড়া বেরিয়েছে। দেখুন দেখুন। কত বড় কাঁকড়া, ঠ্যাং ছেড়ে দিয়েছে, বড় সাইজের কাঁকড়া। এই দেখো, এখানে গর্ত ছিল, আর এখান থেকে পা দিয়েছি, দেখো ঠেলে কিন্তু কাদা বেরোচ্ছে। এর দিকে ও বেরিয়ে পড়েছে। এখানে একটা খাম্বা, এখানে সব চড়ে কিন্তু কাঁকড়া থাকে প্রচুর পরিমাণে। এখানে দেখুন ধরা যায় না। অজস্র কাঁকড়া খাত। এই কাঁকড়া বের করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু মাটি কাটতে হয় পম্পা। আর একটা কাঁকড়ার খাত কাটতে গেলে বন্ধুরা প্রচুর কষ্ট হয়। অনেকটা গর্ত করতে হয়। গর্ত করে কোথায় কাঁকড়া লুকিয়ে থাকে বলো? আর যেই কাঁকড়াগুলো বড় থাকে সাইজে, সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খুঁড়তে হয়। আমার তুমি এই জায়গায় খেমনটা কিন্তু দারুণ মেরেছো মা। মা জালের কেমন দারুণ দিতে পারে। একটা পেলাম। দেখুন বন্ধুরা, খাদের মুখ চেপেছি আর একটা কাঁকড়া পেয়েছি। পম্পা, একটা ছোট্ট একটা সাইজের কাঁকড়া পেয়েছি। হ্যাঁ দেখুন, তুলছে কাঁকড়া। তুমি কোথায় পেয়েছো? বড়? আর কি পরিমাণে কাদা দেখুন বন্ধুরা, কতটা করে ঢুকে যাচ্ছে। এখানে ইরে সাবাস, তো অনেক বড় কাঁকড়া। ধরো আমার জাল হাতে। দেখুন বন্ধুরা, কত বড় কাঁকড়া। এই তো নরম কাঁকড়া, এটাও নরম। হ্যাঁ, দিয়ে দাও। শক্ত হচ্ছে পরপর। এই দেখুন, আজকে গর্ত থেকে 3টে কাঁকড়া পেলাম না পম্পা? চিংড়ি মাছ, এখান থেকে প্রচুর চিংড়ি মাছ। খুঁজতে পারছি না আমি একা। কত পরিমাণে মাছ, বড় বড় মাছ পড়িস, বড় বড় বেলা। আর একটা টানা দিলে না মা, প্রচুর পরিমাণে মাছ পড়বে। বড় চিংড়ি না? বড় না একদম, ছোট ছোট সাইজে। আমাদের মোটামুটি জাল খেপানোর কাজ শেষ, বাট আমরা আবার শেষ। এখন এই কাঁকড়ার খাতগুলো যে হয়ে আছে, এই কাঁকড়ার খাত কেটে কেটে কাঁকড়া দেখতে যাচ্ছে, আমরা বাড়ির দিকে যাবো। কষ্ট হচ্ছে, কাঁকড়া বেরিয়ে গেছে, নেই জল তো এর ভিতরে খুব নেই গো কাঁকড়া। চলো, তবে এই চরে যদি ঠিকঠাক খাত কাটা যায় না মা গো, হ্যাঁ প্রচুর কাঁকড়া পাওয়া যায়। প্রচুর কাঁকড়া পাওয়া যাবে, এমনিতেই হাঁটছিতেই কাঁকড়া পাচ্ছে। হ্যাঁ, আজকে অনেকগুলো কাঁকড়া পাইছি, আমার খুব ভালো লেগেছে। আমি সবসময় বলি এই জঙ্গল যাই, এই ঘন জঙ্গল ভালো লাগে, তার ফলে কাঁকড়াও পাওয়া যায়। না তুমি এটা দেখো তো, এই খাতটা। এই খাটে পেলাম না, খাত শেষ। খাত শেষ।
আচ্ছা, খাত কেটে কাঁকড়া ধরতে তো অনেক টাইম হয়ে যাবে, প্রায় 2:30 বেজে গেছে। চলো এবার বাড়ি দিকে যাই। হ্যাঁ জল দেখো পরপর খাড়ি কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে, একদম পুরো পরপর। যার কারণে কষ্ট হয়ে যাচ্ছে, না হলে কিন্তু আমরা টানা দিতাম। ব্যাগের মধ্যে জাল না, চলো এবার বাড়িতে দিয়ে যাই। ওমা, চলে যাবো। চল, আর আমরা কতটা কি মাছ পেয়েছি বন্ধুরা একেবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মাছ যা পেয়েছি কষ্ট কিন্তু হচ্ছে। আজকে ছোট ছোট মাছ। মাছগুলো তোমার দিদিমার দিয়ে কাটাবা, দিদি হাতে খাবো। দুটো খাওয়িয়ে নিয়ে বসে বসে মাছ কাটাবা। ঠিক আছে। না, ছোট ছোট মাছ তো, হ্যাঁ। আর বয়স্ক মানুষ এনার্জি পেয়ে ভালো। এনার্জি পাবে ভালো না? মা বলেছে ঠিক। হ্যাঁ। অল্প সময় ছোট ছোট মাছ ভালো হয়েছে, অনেকটা মাছ পেয়েছে। কাঁকড়া পেয়েছি অনেকগুলো, দেখুন সব খাট কেটে কেটে কাঁকড়াগুলো পেয়েছি। পা দিয়ে খাট চেপেছে, আজকে সব কাঁকড়াগুলো বেরিয়েছে না বাবা? হ্যাঁ, দেখছি কটা কাঁকড়া হয়েছে। চলো মাঠে যেতে হবে, একার উঠি। চলো, মাছ কাঁকড়া কিন্তু অনেকটাই পেয়েছি। কাঁকড়াগুলো বেছে নাও দেখি। এই কাঁকড়া তুলছে, কাঁকড়া কটা হয়েছে? 4টে না 5টা? এটা হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ওটা ছেড়ে দাও, বাবা, ও কামড়াচ্ছে না। ছেড়ে দাও। ছাড়বো কি করে, কামড়াচ্ছে। ছোট মানুষের রাগ বেশি। এটা নেব। ও এমন একটা অ্যাক্টিং করলো যেন মরে গেছে। হ্যাঁ, পেয়েছো? ধরতে পেরেছো? হাত দিটা না, ও চলে যাবে। কোথায় যাচ্ছে ও? ওই চলে গেল। তবে দেখুন কতটা পরিমাণে চিংড়ি মাছ পেয়েছি আর বেলে মাছ পেয়েছি, দেখুন। আজ বেশি বেলে মাছ পড়েছে। হ্যাঁ, অনেকটা বেলে মাছ পড়েছে আজকে। আজকে কিন্তু বড় চিংড়ি হয়নি, সব ছোট্ট ছোট্ট চিংড়ি। ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু আজকে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এত পরিমাণে চিংড়ি মাছগুলো পড়েছে যে আমাদের বড় চিংড়ি মাছ লাগবেই না। লাগবে না। নিচে একটা চলে গেল, যাক, চিংড়ি মাছ একটা চলে গেছে। কি গো? এই সময় কিন্তু জল কিন্তু বেশি দিলে হবে না, তারপরে বুঝলে, হ্যাঁ, জল কিন্তু পরিমাণ মতো করে দিতে হবে। আর বন্ধুরা, যখন ধান রোপণ করছিলাম বা তার আগে দেখেছেন পুরো কিন্তু মাঠ পুরো ফাঁকা ছিল। ধান রোপণ করার পর একরকম দেখাচ্ছিল, আর রোবারে 3-4 দিন পর একরকম দেখাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, দারুণ দেখাচ্ছে কিন্তু। এই 2 সিজন কিন্তু চাষটা মন দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু মোটামুটি আমাদের বাড়ির যে খোরাকি সেটা কিন্তু নেওয়া সম্ভব হবে। জল বেরিয়ে যাচ্ছে নাকি? এই সাইড দিয়ে তো জল একটু বেরিয়ে যায়। জল অনেকটা বেরিয়ে গেছে, দেখো। জলটা কিন্তু খুব সুন্দর উঠেছে। এখন ব্যাপারটা হচ্ছে জল ধরে রাখার একটা ব্যাপার থাকে, জল থাকছে না। মানে ওই যে যে আমাদের যে পেপার দেওয়া আছে, পেপারের ভিতর দিয়ে কাঁকড়া খাত করেছে, খাত দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে। প্রথমে বন্ধুরা আমরা গেলাম নদীতে, আর সকালবেলার কাজ ছিল। সকালবেলা আমরা হচ্ছে মোটরটা খাটিয়ে নিলাম আগে, আর তারপরে আমার পাশের বাড়িতে ঠাকুমার বাড়ি আছে, সেই ঠাকুমার বাড়িতে ঠাকুমার মা গত হয়েছেন, তো তাদের বাড়িতে একটু কাজ ছিল। সেই কাজ সেরে আমরা গেলাম নদীতে, আর নদী থেকে এসে কিন্তু এই ধানের চাদরের যে জায়গায় জল উঠতে বাকি আছে সেই আলগুলো কেটে দিলাম। আজকে খুবই ক্লান্ত, তো আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।